আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ। আমার ইউনিক মাহফুজা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ দিনটা কিন্তু রবিবার, আর ঘড়িতে বাজে 6:45। ভিডিওটা শুরু করলাম। ভিডিওর শুরুতে তোমাদেরকে আমি দুটো জিনিস বলবো। এক নাম্বার হচ্ছে, অনেকেই আছো আমার ভিডিওটা স্কিপ করো বা প্রথমে একটু দেখেই ছেড়ে চলে যাও, এরকমটা করো না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার এই জন্যই বলছি, দেখো ছোটো ছোটো করে কেটে কেটে দেখলে না আমার তাতে চ্যানেলের কিছু ক্ষতিও হচ্ছে, ওয়াচ টাইমটা খুবই কম আসছে। আর দেখো, তোমাদের সাথে এইসব কথা শেয়ার করবো না তা কার সাথে শেয়ার করবো, তাই না? তাই তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, তোমরা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্তই দেখো প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। 2 নাম্বার কথা হচ্ছে, যারা নতুন বন্ধুরা আসছো, সাবস্ক্রাইব করছো, আর তোমরা এইভাবেই আশা রাখছো যে আমি যেন সাথে সাথে তোমাদেরকে সাবস্ক্রাইব ব্যাক করি। দেখো, এর ফলে কিন্তু সাবস্ক্রাইব ব্যাক যদি করি, তোমার চ্যানেলেও ক্ষতি হবে আর আমারও চ্যানেলেও ক্ষতি হবে। ইউটিউব কিন্তু সব বুঝে যায়। আর দেখো, আমরা যারা ব্লগ করি তারা কতটা কষ্ট করে একটা ব্লগটা বানাই। আমরা হয়তো অনেক বড় বড় ব্লগ করি, সেটাকে কাটিং ছাটিং করে কিন্তু সেটা 7 থেকে 10 মিনিটের ব্লগটা বানাই, তাই না? তো এত মেহনত, এত কষ্ট করে, আর নিজেদের ভুলের জন্য তো চ্যানেলের ক্ষতি হোক, এটা তো আমরা চাই না। তো তোমরা হয়তো অনেকেই জানো না যে সাবস্ক্রাইব করে কিন্তু সাথে সাথে ব্যাক নিলে পারে নিজেদের চ্যানেলেরই ক্ষতি হয়। তো এটা আর করো না, ঠিক আছে? যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম। আর আজকে জানো তো, যেহেতু রবিবার, খুব ব্যস্ততার মধ্যেই যেহেতু রবিবার ছিল, অনেকটা ব্যস্ততার মধ্যে আমি কিন্তু আজকে বাড়িতে লিকার চা বানাই না। সকাল সকাল উঠে কিন্তু ওই যে তোমাদের হয়তো ভিডিওর শুরুতে আমি শেয়ার করেছিলাম, ছোলা খেজুর ছিল আর একটু বাইরে থেকে কেনা পরোটা ছিল। সেই সময়টাই আমার তাড়াহুড়োর মধ্যে তোমার দাদাবাবু এসে বলে, তো আমায় কিছু খেতে দাও। তো আমি ছোলা ছাতুটা গুলে দিয়ে নিয়েছিলাম। আর একটা কমেন্ট পেয়েছিলাম, দিদি তুমি এটা কি গোলো? এটা হচ্ছে ছোলার ছাতু। অল্প করে নুন আর অল্প জিরে আর একটু লেবুর রস দিয়েছিলাম। এর ফলে জিনিসটা কিন্তু খেতে অনেকটাই টেস্টফুল লাগে। তো তোমরা বাড়িতে বানিয়ে খেও, সকাল সকাল এগুলো খাওয়া শরীরের জন্য খুবই উপকার। কম বেশি সবার বাড়িতেই প্রায় হয়, আমি এটা জানি। তো যারা খাও না বা যারা অভ্যস্ত না, তো এটা সকালে খাওয়ার চেষ্টা করো। চায়ের থেকে আমি তো বলবো এটা আমার বেটার। আমি আমার বাড়িতে লিকার চা বলো, রসা বা দুধ চা আমি খুব কম করি। প্রথমে কিন্তু আমি এটাকেই দেওয়ার চেষ্টা করি, যদি খিদে পাই তারপরে কিন্তু আমি চাটা দিই। আর জানো তো, আজকে খুবই ব্যস্ততার মধ্যে দিনটা গেছে, কারণ আজকে সানডে, যেহেতু আমার হোস্টেলে যাবার দিন। কারণ আমার বড় ছেলেটা হোস্টেলে থাকে, অনেকে হয়তো জানো না বা অনেকেই জানো। তো আজকে রান্না বান্না করার খুব ব্যস্ততার মধ্যেই সময়টা যায়। আর সকাল 9টার মধ্যে কিন্তু ওর ফোন হয়ে গেছে, মা আমি এটা খাবো। তো আজকের দিনটা আমি বাড়ি থেকেও ভাত নিয়ে যাই, প্লাস হচ্ছে আমার রান্না করা তরকারি, বিভিন্ন রকম তরকারি আমি ওই জন্য নিয়ে যাই। ওর ইচ্ছে মায়ের হাতের রান্না, এমনকি ভাতটাও বাড়ি থেকে, ওখানে ক্যান্টিনও আছে, ওখান থেকেও খায় না। আমি তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। একটা আপু বলেছো, ভিডিওটা অনেক ভালো লাগলো আপু, থ্যাংক ইউ সো মাচ। শিপ্রা কুকিং হাউস দিদিভাই বলেছো, খুব সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটা, অসাধারণ সুন্দর। বাড়ির সব কাজ করলে, সব কিছু গুছিয়ে গেছে রাখলে, গাছের যত্ন, পায়রাগুলি খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ভালোবাসা দিভাই। মাধুরী দিভাই বলেছো, তোমার জানলার পর্দাটা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ দি। তারপরে বিডি ব্লগ বলেছো, খুব সুন্দর আপু, ভালোবাসা রইল। থ্যাংক ইউ, তোমাকে অনেক ভালোবাসা রইল। আর জানো তো, আমি কিন্তু প্রায় 15 দিনের মতো হলো ওর সাথে আমি দেখা করি না, যার ফলে আমার খুব তাড়াহুড়ো লাগছে। আর মনে মনে ভাবছি কতক্ষণ আমি রান্না করে জলদি জলদি বার হতে পারবো। আর আজকে কি হয়েছে জানো, ওখান থেকে বেরিয়ে আসার পথে আমি এই যে এডিটিংগুলো দেখছো, এটা কিন্তু আমি রাস্তাতে করেছি, কারণ আমি বৃষ্টির মধ্যে আটকে যাই, একটা দোকানের মধ্যে বসে বসে কিন্তু আমি এডিটিং করি। ইনসার্ট যেহেতু নেট ছাড়াই হয়, তো এটাই একটা সুবিধে ছিল। তো ওখানে আমি বসে বসে এডিটিংটা আজকে করেছি, আর ভয়েস ওভারটা কিন্তু আমি বাড়িতে এসেই দিচ্ছি।
আজকে এরকম হবে আমি ভাবতেই পারি না। এমনকি আমার লাইভ ছিল, মানে ফেসবুক লাইভ, বিজনেসের লাইভ, সেটাও আজকে কিন্তু ক্যান্সেলই হয়ে গেছে। এত এদিকে বৃষ্টি হয়েছে জানো তো। তারপর বিউটি অফিসিয়াল দিভাই বলছো লাইকটা 14 নাম্বার লাইকটা আমার। আর আজকে সারা ব্লগের মধ্যে সব থেকে বেশি 3টে জিনিস ভালো লেগেছে। একটা হলো পুকুরে কাপড় ধোয়া, দ্বিতীয়টা হলো তোমার জানলার পর্দার কম্বিনেশন, আর কবুতর খাওয়া, আর রোজকারের মতন কাজের লিলি ফুল, আর ছাদ বাগান। সত্যি সুন্দর লাগে তোমার ব্লগগুলো। আমার জানলাগুলো এত সুন্দর, তোমার জানলা খোলা যে পর্দা, ওইগুলো দেখতে বেশি ভালো লাগে। আর কালার বলেছো, আর ঘরের রুমের কালার এরকম কিছু একটা বলেছো, কালারগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ দিভাই, থ্যাংক ইউ। পিঙ্কি সাহা বলেছো ভীষণ ভালো লাগলো ব্লগটা, পুরোটা দেখলাম, আর সব থেকে বেশি ভালো লাগলো তোমার ছাদ বাগানটা। থ্যাংক ইউ। আর দীপেন দিভাই বলেছো খুব সুন্দর তোমার ভিডিও, খুব ভালো লাগলো। আর তোমার গাছগুলো তো কোনো কথাই হবে না, অসাধারণ ফুল। থ্যাংক ইউ দিভাই এত এত ভালোবাসার জন্য। তোমাদের এইরকম ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমার এতটা ভিডিও করার উৎসাহ জাগে। তোমরা এইভাবেই পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিও। আর জানো তো আমি যেরকম সকালবেলা থেকে ছটফট করছিলাম যে আমি কতক্ষণে কাজ শেষ করে ওর সাথে দেখা হবে, তো ওকেও দেখলাম। অন্যান্য দিন কিন্তু ও রুমে থাকে, আজকে দেখছি গেটের কাছে দাঁড়িয়ে আছে। বাবা মা কখন আসবে, ওর দেখতে ভাল লাগবে। ওর মধ্যেও কিন্তু সেই রকম হচ্ছিলো যেরকম আমার হচ্ছিল। 15 দিনের মতো ওর সাথে প্রায় দেখাই হয় না, তাই দেখলাম ও কিন্তু গেটের কাছে দাঁড়িয়ে আমাদের জন্য ওয়েট করছে। যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।